হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে ভোর 4টে। আরে 4টের সময় গাইস আমি ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে যে সোমবার, আর সোমবার হচ্ছে শিব পুজো। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমরা সবাই মিলে ঠিক করেছি দূরে এক জায়গায় গিয়ে শিব মন্দিরে জল ঢালবো। তো কোথায় গিয়ে জল ঢালবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ সেই জায়গাতে এত প্রচুর পরিমাণে ভিড় হয়। আমরা রেডি হবো, তো রেডি কে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, আর সবাই আছে দেখো ম্যাচিং হলুদ কালার, বৌদিও হলুদ আর বুনুও হলুদ, সবাই হলুদ আমরা পরে যাচ্ছি। আর ভেবেছিলাম 4টার দিকে উঠেছি, রেডি হয়েছি, আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে, 5টা 3 বাজে। বেরোতে 5:30 বেজে যাবে। কেমন যে ভিড় হবে জানি না, সবাই রাত্রে চলে গেছে অনেকে। তো চলো এবার টোটো আসবে, টোটোতে বসে দেখাচ্ছি। গাইস আমরা বেরিয়ে পড়েছি, আর যে বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ। ওই পরের দিন মানে ছোট বড় যেগুলো থাকে ওগুলো ঘেরা দেওয়া হয়েছে, এত বৃষ্টি হচ্ছে। আমাদের কপালটাই খারাপ গাইস। ওখানে গিয়ে যে কি ছাতা থাকে, একটু ছাতাটা নিয়ে আসেন তো আশেপাশে যদি বাড়ি থাকে। হরিরামপুরে এই ছাতাটা নিতাম, ভুলে গেলাম, মানে নিতে যান আগে তুই শুনবে না আমার আমি হাই এদিকে বলবো, এদিকে বলছি। আর গাইস আমরা ফাইনালি চলে এসেছি নরবরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে নরবরিয়া। এখানে আমরা জল ঢালতে এসেছি, আর দেখতে পাচ্ছি কত ভিড়, সামনে তো আরো ভিড়। এদিকে গোটায় লোকজন যাচ্ছে, আর প্রচুর পরিমাণে ভিড়। আর টোটো ভিতরে আর কি যেতে দিচ্ছে না, চলো আমরা রাস্তাতে নেমে আছি। তো হেঁটে হেঁটে যাই মন্দিরের সামনে। বলি না একদম ভালো কাদা। নদীর উপরে দাঁড়িয়েছি, মানে ব্রিজের উপর। লাইনে দাঁড়াতে হবে, পারবো কিনা। মালা নিবে লাগে এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড় আর অনেক বড় লাইন। এই লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হবে, তো কি করা যাবে বলো। সবাই তো বাবার মন্দিরে জল ঢালার জন্য এসেছে, তো সেই জন্য আমিও এখন লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়ানোর আগে নদীর পাড় থেকে ঘুরে আসি। বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই নদীতে আর আমি স্নান করিনি। একটু গঙ্গার জল মাথায় দিয়ে চিটিয়ে নিয়ে পাশে একটা ফুলের দোকান থেকে ফুল ভোগ কিনে এই গঙ্গার ধারে একটু গঙ্গা পুজো করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ সবাই অনেকে স্নানও করছে, কিন্তু আমাকে নদীতে অত স্নান করতে ভালো লাগে না, তাই আমি স্নান কিছু করিনি। তো পুজোটা করে নিই, তারপরে লাইনে গিয়ে দাঁড়াবো, কারণ অনেক লম্বা এক লাইন। ক্যামেরা অন করে দিয়ে ওদিকে মাথার মধ্যে ভাবতে শুরু করেছি, একটাও ভিডিও হয়নি। কি অবস্থা, কেমন লাগছে সবাই বলো। লাইনটা লম্বা হলেও তাড়াতাড়ি সবাই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই লাইনটা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগোচ্ছে। তাই মনে হচ্ছে আর বেশি দেরি লাগবে না আমাদের আর পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সামনে দেখতে পাচ্ছ কত ভিড়। এই ভিড়ের মধ্যে আমি ক্যামেরা করিনি, তো পুজো দিয়ে বেরিয়ে গেছি। তো চলো এখন মেলার ভেতরে যাব। আপনারা সাবধানে স্নান করুন, বেশি ঘোরাঘুরি করবেন না, লাফালাফি করবেন না, কাছাকাছি জল ঢেলে স্নান করুন। চলো মেলার ভিতরে চলো।
আর বিশেষ ঘটনা, আপনারা অনেকে মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করছেন, আপনারা সাবধান, আপনারা মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করবেন না, অনেকে মানি ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। জল আছে না বোতল আছে হাতি ব্যথা করছে হাঁটতে হলো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার অবস্থাটা খারাপ এখনো খিদে পেয়ে গেছে কখন ফোনটা লক হয়ে যাবে আমার আমি জানি না আস্তে ওখানে বেশি নেটওয়ার্কের প্রবলেম যত বেলা হচ্ছে তত বেশি আরো ভিড় হচ্ছে আমরা সকালে এসেছি ওটা ভালো বুঝছি গাইজ আমার বাবার হাতে ছেড়ে দেখে খিচুড়ি খাচ্ছে মানে খিচুড়ি দিচ্ছে তো খিচুড়ি নিল তো খিচুড়ি খাচ্ছে আমি তো খিচুড়ি খাবো না আর গরম হচ্ছে আর কি পায়ের ব্যথা হাঁটতে হাঁটতে পা শেষ যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে আমার ঠিক সময় হয়ে গেছে আর গাইস এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। 5:20 বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে 11:30 মতো। তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।